নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ডার্বি নিয়ে বলার আছে, মোহনবাগান দলে অ্যালেক্স সাজি সই করার পর মোহনবাগান দল কেন বেশি মজবুত হলো, ঢাকঢোল বাজিয়ে হাভাসকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে গেল ইস্টবেঙ্গল একটা দুর্দান্ত বিদেশি স্ট্রাইকার সই করেছে। মোহনবাগান ফ্যান্সদের জন্য একটা দারুণ প্রাউডের বিষয় বলবো। তার পাশাপাশি আমি কেন বলছি মোহনবাগান এই কাজটা করে মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু নিজের দাবিদারি আরো বেশি মজবুত করে নিয়েছে। তার পাশাপাশি কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, অ্যালেক্স সাজিকে সই করে মোহনবাগান জাস্ট অবিশ্বাস্যকর দুর্দান্ত কাজ করেছে। মানে মোহনবাগান আনোয়ার আলী চলে যাওয়ার পরে মোহনবাগান দল ডিফেন্সের দিক থেকে কিছুটা সমস্যায় পড়েছে, এটা আমরা দেখেছি। এই মুহূর্তে যদি বলি, আনোয়ার আলী রিপ্লেসমেন্টে ভারতে একটাই ডিফেন্স ছিল, সেন্টার ব্যাক তরুণ, সেটা ছিল অ্যালেক্স সাজি। কারণ যেভাবে অ্যালেক্স সাজি হায়দ্রাবাদ এবং লাস্ট সিজন দিল্লির বিরুদ্ধে খেলেছে, মানে ম্যাচুরিটি, নিজের ডিফেন্সিভ লেভেল দেখিয়েছে, ভাই ডিসক্রাইব করার বাইরে। তাই আমি অনেকদিন ধরে চাইছিলাম যে মোহনবাগান যদি আনোয়ার আলীর পরিবর্তে অ্যালেক্স সাজিকে সই করে, এবং লাস্ট সিজন মোহনবাগান চেষ্টাও করেছিল। তবে এই সিজন কিন্তু মোহনবাগান দিল্লি এফসিকে একটা হিউজ ট্রান্সফার ফি দিয়ে অ্যালেক্স সাজিকে 3 বছরের জন্য সই করেছে। অ্যালেক্স সাজি বয়স 26, অর্থাৎ পিক টাইমে মোহনবাগান সই করেছে অ্যালেক্স সাজিকে। পিক টাইম দিল্লির জন্য দুর্দান্ত খেলেছে, এবং মোহনবাগান দলে অ্যালেক্স সাজি ডিফেন্স করলে মোহনবাগান মজবুত, ডিফেন্সের দিক থেকে ভীষণ মজবুত হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আমি অ্যালেক্স সাজিকে যে মোহনবাগান 3 বছরের চুক্তিতে সই করেছে মে 31, 2029 পর্যন্ত, এই সইটাকে আমি বলবো মোহনবাগানের আমি 10-এ 10 দেবো। আপাতত ওয়ান অফ দি বেস্ট সই মোহনবাগানের জন্য, এতে কোনো সন্দেহ নেই। তো অ্যালেক্স সাজিকে সই করে মোহনবাগান কিন্তু দুর্দান্ত কাজ করেছে। এইবারে বলি ভাই, সত্যি বলতে মোহনবাগানের জন্য না মাঝে মাঝে গর্বে বুক ভরে যায়। মোহনবাগান যে দিবসে নিউ ইয়র্কের বিলবোর্ডে মোহনবাগান দিবস উইশ করেছিল, আমরা সবাই দেখেছি। ব্যাপারটা এখানে থামিনি, ফিফা বিশ্বকাপ ফাইনালে ফিফার বিলবোর্ডে মোহনবাগান ক্লাবের নাম ছিল। ভাই ভারতীয় হিসেবে না গর্ব লাগছে যে যেখানে ভারত ফুটবলে এত পিছিয়ে, ভারত ফুটবল খেলে অর্ধেক কেউ দেশ জানে না, সেখানে ফিফার মঞ্চে মোহনবাগানের নাম অন্যান্য বিশ্বের বড় বড় ক্লাবের সঙ্গে, যেখানে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, ম্যান সিটি, ইউনাইটেড, জুভেন্টাসের মতো বড় বড় ক্লাব যেই বোর্ডে জায়গা পেয়েছে, সেই একই বোর্ডে কিন্তু জায়গা পেয়েছে আমাদের সবার গর্ব, দ্য প্রাইড অফ ইন্ডিয়া, মোহনবাগান ক্লাব। তো অবশ্যই মোহনবাগান ফ্যান্স, এই গর্বের আপডেটটা যে মোহনবাগান ক্লাব মানে সত্যি ভারতের ন্যাশনাল ক্লাব, সেটা কিন্তু আরও একবার ফিফা নিজের বিলবোর্ডে লাগিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু এই গর্বের বিষয়টা সবাইকে জানিয়ে দেবেন। অ্যান্টনি লোপেজ হাভাসকে ব্যাঞ্জো বাজিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু এয়ারপোর্ট থেকে রিসিভ করতে গেছে। ভাই হাভাস নো ডাউট আমার খুবই প্রিয় কোচ আইএসএল। হাভাসকে সই করে আমি তো বলবো যে ইস্টবেঙ্গল দল, মানে যদি এই বছর ভালো ভালো বিদেশি সই করে নেয়, ইস্টবেঙ্গল দলকে কিন্তু আটকানো বহুত মুশকিল। কারণ ভাই হাভাস দল পরিচালনা করবে, মানে এতটা কনফিডেন্স, সে জানে যদি তার খারাপ সিজন যায় তার রেপুটেশন ফিনিশ হতে পারে। কারণ ইস্টবেঙ্গল দলের এখনো পর্যন্ত আইএসএল যে কটা কোচ এসেছে, শুধু একমাত্র অস্কার ব্রুজো ছাড়া সবাই কিন্তু নিজের নাম ডুবিয়েই গেছে। তো এটা কিন্তু হাওয়াসের জন্য বিশাল চ্যালেঞ্জ। নয় হাওয়াস ইস্পার করবে, আইএসএল এর সর্বকালে সেরা কোচ হয়ে যাবে, নয় হাওয়াস যেই রেপুটেশনটা কামিয়েছিল মোহনবাগানের হয়ে, সেটা তিনি কিন্তু জলাঞ্জলি দেবেন। দুটোর মধ্যে একটা হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে আমি হাওয়াস ইস্টবেঙ্গল দলকে বেস্ট অফ লাক বলবো, কারণ ইস্টবেঙ্গল দারুণ কাজ করেছে হাওয়াসকে সই করায়, এবং আমার মনে মনে বিশ্বাস আছে ইস্টবেঙ্গল দল কিন্তু আপকামিং সিজনেও কোনো না কোনো একটা চ্যাম্পিয়নশিপ জিতবেই। হাওয়াস এসেছে ভাই, জাতা ব্যাপার নয়। এইবারে আপনাদেরকে বলি, ইস্টবেঙ্গল তারা কিন্তু সই করেছে এক বিদেশি স্ট্রাইকার, এবং যেটা আমি 20-25 দিন আগেই বলে দিয়েছিলাম ইস্টবেঙ্গল সই করবে, পাঞ্জাব এফসিতে লাস্ট সিজন খেলা নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং এনসুঙ্গুসি। দারুণ স্ট্রাইকার, লাস্ট সিজন পাঞ্জাবের জন্য 7টা গোল করেছেন, দারুণ খেলেছেন, দারুণ। তো একটা ইনফর্ম ভালো স্ট্রাইকার, উচ্চতাও ভালো, 6 ফুট, সেরকম স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল সই করে কিন্তু দারুণ কাজ করেছে। এইবারে আপনাদেরকে বলি আমি কেন বলছি যে মোহনবাগান এই বছর দি বেস্ট কাজটা করেছে।
এবং এই কাজটার ফলে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ মোহনবাগান নিজেদের সিনিয়র ভারতীয় প্লেয়ার তাদেরকে সিএফএল খেলার জন্য পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ মোহনবাগান এই বছর কিন্তু ডুরান্ট কাপেও কাউকে চান্স দিতে চাইছে না। মোহনবাগান সিএফএল এ কালিগেটের বিরুদ্ধে নিজের প্লেয়িং 11-এ যেই সমস্ত ভারতীয় সিনিয়র প্লেয়াররা খেলে তাদের মধ্যে 14 জনকে খেলিয়ে দিয়েছিলেন। অর্থাৎ বলতে পারি যে মোহনবাগান দি বেস্ট কাজ। কেন বলছি, লাস্ট সিজন আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গল এই কাজটা করেছিল এবং ইস্ট বেঙ্গল দলের প্লেয়ারকে বেশি ফিট মনে হচ্ছিল মোহনবাগানের থেকে। ফিটনেসের দিক থেকে লাস্ট সিজন ইস্ট বেঙ্গল অনেক এগিয়ে ছিল এবং আমি আগেও বলেছি, এই সিজনের শুরুতেই বলেছি, মোহনবাগান এই সিজনে মানে আপকামিং সিজনে ডুরান্ট কাপ, সুপার কাপ, আইএসএল কাউকে ট্রফি দিতেই চাইছে না। সেই কারণে কিন্তু মোহনবাগান সিনিয়র প্লেয়ারদেরকে সিএফএল এ নামিয়ে দিয়েছে। তো দেখুন, কারণ ডুরান্ট কাপের শুরুতে ডার্বিতে মোহনবাগানের কিন্তু সিনিয়র প্লেয়াররা খেলবে এবং দেখুন প্র্যাকটিস ম্যাচ খেলা আর লাইভ পয়েন্টের ম্যাচ খেলা, যেখানে পয়েন্ট জড়িত আছে, জেতা হারা ম্যাটার করে, সেই খেলার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। প্র্যাকটিস ম্যাচে প্লেয়াররা অতটাও মানে ভালো এফর্ট দেয় না, কিন্তু যেখানে পয়েন্ট জড়িত থাকে সেখানে কিন্তু প্লেয়াররা দারুণ এফর্ট দেয়। এটাই ভালো কাজ করেছে মোহনবাগান। গতকাল নিজের সেরা সেরা প্লেয়ারদেরকে খেলতে নামিয়ে দিয়েছে। বিশাল ক্যাদ, আশিস রায়, সুভাশিস বোস, সাহাল আব্দুল সামাদ, আনিরুদ্ধ থাপা, মনবীর সিং, রাহুল বেকে, অভিষেক সিং, লিস্টন কোলাসো, মনবীর সিং, মেহতাব সিং, দীপেন্দু বিশ্বাস, সোহেল ভাট। তো বলতেই পারি মোহনবাগান কিন্তু ডুরান্ট কাপের জন্য নিজের বেস্ট ফিট দলটাকে কিন্তু পুরোপুরি নামানোর চেষ্টা করছে। এই জন্যই বলছি যে মোহনবাগান দারুণ কাজ করেছে। আগে থেকে প্র্যাকটিস করলে কি হবে, মোহনবাগান নিজের প্লেয়াররা শেপে চলে আসবে। ডুরান্টের আগে যদি মোহনবাগানের প্লেয়াররা দুটো ম্যাচ খেলে, কম্পিটিটিভ ম্যাচ, তাহলে কিন্তু ডুরান্ট কাপের দুটো ম্যাচ অলরেডি মোহনবাগান খেলে এসেছে। না খেলে আসা প্রথম ম্যাচ খেলা আর দুটো ম্যাচ খেলে আসা 3 নম্বর ম্যাচ খেলার মধ্যে কিন্তু তফাৎ আছে ফুটবলে। তো আমি বলছি, এই জন্যই আমি বলছি মোহনবাগান কিন্তু একটা দারুণ চাল চেলেছে। এর ফলে মোহনবাগান আপকামিং সিজনে ভালো কিছু করবে, মোহনবাগান প্লেয়াররা বেশি ফিট থাকবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। এই ঠিক এই কারণেই কিন্তু আমি মোহনবাগান দলের প্রশংসা করব, কোচের প্রশংসা করব যে একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে। যেখানে মোহনবাগানের কাছে অপশন আছে, সেই অপশনটা কিন্তু মোহনবাগান ব্যবহার করছে। অবশ্যই মোহনবাগান যে কি পরিকল্পনা করেছে আপকামিং সিজনে, এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দিন। তো বলছি, সত্যি কথা বলছি, অনেক আরো বেশি আপডেট দেওয়ার আছে, কিন্তু গলা বহুত ব্যথা করছে। গরম জল খেয়েই নেক্সট ভিডিওটা বানাতে পারবো। এই ভিডিওটা এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন। আরো অনেক আপডেট দেওয়ার আছে। গলা বহুত ব্যথা করছে, কথা বলতে পারছি না জাস্ট। তো ক্ষমা চাইছি, ভিডিওটা কিন্তু এখানে শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ গরম জল না গলায় গেলে কথা বলতে পারবো না। তো ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।